পয়েন্ট টেবিলের তলানিতে থাকা সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে হেরে প্লে অফের লড়াই থেকে ছিটকে গেল লখনৌ সুপার জায়ান্টস। চতুর্থ দল হিসেবে মুম্বাই নাকি দিল্লি, কে যাবে প্লে অফে? 61তম ম্যাচ শেষে আইপিএলের পয়েন্ট টেবিল পরবর্তী ম্যাচের সময়সূচি, অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপস বর্তমানে কাদের দখলে রয়েছে, মুম্বাই ও দিল্লির জন্য কোন সমীকরণ অপেক্ষা করছে, সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে ভিডিওতে। আসসালামু আলাইকুম, ওয়াইন শপ বিডি প্রেজেন্টস আইপিএল পয়েন্ট টেবিল আপডেটে আপনাকে স্বাগতম। গতকাল 19 মে সোমবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে দিন একটি মাত্রই ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যেখানে আইপিএলের 61তম ম্যাচে লখনৌ সুপার জায়ান্টসকে 10 বল হাতে রেখে 6 উইকেটের ব্যবধানে হারিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। এই ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন সানরাইজার্স হায়দ্রাবাদের ওপেনার ব্যাটসম্যান অভিষেক শর্মা। 20 বলে 59 রানের এক ঝড়োয়া ইনিংস খেলে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয় অভিষেক শর্মা। তো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে সর্বমোট ম্যাচ অনুষ্ঠিত হবে 74টি, যার মাঝে সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম লখনৌ সুপার জায়ান্টসের মধ্যকার ম্যাচ দিয়ে 61তম ম্যাচ শেষ হয়েছে। আর এই 61তম ম্যাচের মধ্য দিয়ে প্লে অফের টিকিট নিশ্চিত করেছে 3টি দল। প্লে অফের লড়াই থেকে ছিটকে গিয়েছে 5টি দল এবং প্লে অফের লড়াইয়ে এখনও টিকে রয়েছে 2টি দল। এই 2টি দলের মাঝ থেকে যে কোনো একটি দল চতুর্থ দল হিসেবে প্লে অফের টিকিটটা নিশ্চিত করবে। তাই চলুন প্রথমে আমরা দেখে নেই পয়েন্ট টেবিলে কোন দলের অবস্থানটা কোথায়, কোন দলের জন্য কোন সমীকরণ অপেক্ষা করছে প্লে অফে যাওয়ার জন্য। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না আইপিএলের প্রতিটি ম্যাচ শেষে পয়েন্ট টেবিল আপডেট সহ খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে পেতে। তো 19 মে সোমবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের 61তম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের তলানিতে 10 নম্বরে অবস্থান করছে চেন্নাই সুপার কিংস। চেন্নাই সুপার কিংস 12টি ম্যাচ খেলেছে, যেখানে 3 ম্যাচ জিতেছে, 9 ম্যাচ হেরেছে। 3 ম্যাচ জিতে 6 পয়েন্ট পেয়েছে চেন্নাই। 9 নম্বরে অবস্থান রাজস্থান রয়্যালসের। রাজস্থান 13টি ম্যাচ খেলেছে, যেখানে 3 ম্যাচ জিতেছে, 10 ম্যাচ হেরেছে। 3 ম্যাচ জিতে 6 পয়েন্ট পেয়েছে রাজস্থান। 8 নম্বরে অবস্থান করছে সানরাইজার্স হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ 12টি ম্যাচ খেলেছে, যেখানে 4 ম্যাচ জিতেছে, 7 ম্যাচ হেরেছে, 1 ম্যাচ পরিত্যক্ত হয়েছে। হায়দ্রাবাদ সর্বমোট পয়েন্ট পেয়েছে 9। পয়েন্ট টেবিলের 7 নম্বরে অবস্থান করছে লখনৌ সুপার জায়ান্টস। লখনৌ 12টি ম্যাচ খেলেছে, যেখানে 5 ম্যাচ জিতেছে, 7 ম্যাচ হেরেছে। 5 ম্যাচ জিতে 10 পয়েন্ট পেয়েছে লখনৌ এবং লখনৌর বর্তমান নেট রান রেট -0.506। পয়েন্ট টেবিলের 6 নম্বরে অবস্থান করছে কলকাতা নাইট রাইডার্স। কলকাতা 13টি ম্যাচ খেলেছে, যেখানে 5 ম্যাচ জিতেছে, 6 ম্যাচ হেরেছে, 2 ম্যাচ পরিত্যক্ত হয়েছে কলকাতার। কলকাতা সর্বমোট পয়েন্ট পেয়েছে 12, রয়েছে পয়েন্ট টেবিলের 6 নম্বরে। পয়েন্ট টেবিলের 5 নম্বর অবস্থানে দিল্লি ক্যাপিটালস। দিল্লি 12টি ম্যাচ খেলেছে, যেখানে 6 ম্যাচ জিতেছে, 5 ম্যাচ হেরেছে, 1 ম্যাচ পরিত্যক্ত হয়েছে দিল্লি ক্যাপিটালসের। দিল্লির পয়েন্ট সর্বমোট 12 এবং নেট রান রেট +0.260। পয়েন্ট টেবিলের 4 নম্বরে অবস্থান করছে মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাই 12টি ম্যাচ খেলেছে, যেখানে 7 ম্যাচ জিতেছে, 5 ম্যাচ হেরেছে। 7 ম্যাচ জিতে 14 পয়েন্ট পেয়েছে মুম্বাই। মুম্বাইয়ের বর্তমান নেট রান রেট +1.156। পয়েন্ট টেবিলের 3 নম্বরে অবস্থান করছে পাঞ্জাব কিংস। পাঞ্জাব 12টি ম্যাচ খেলেছে, যেখানে 8 ম্যাচ জিতেছে, 3 ম্যাচ হেরেছে, 1 ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে পাঞ্জাব কিংসের। পাঞ্জাব সর্বমোট পয়েন্ট পেয়েছে 17 এবং নেট রান রেট +0.389। পয়েন্ট টেবিলের 2 নম্বরে অবস্থান করছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বেঙ্গালুরু 12টি ম্যাচ খেলেছে, যেখানে 8 ম্যাচ জিতেছে, 3 ম্যাচ হেরেছে, 1 ম্যাচ পরিত্যক্ত হয়েছে নিরাপত্তাজনিত কারণে। বেঙ্গালুরু সর্বমোট পয়েন্ট পেয়েছে 17 এবং তাদের নেট রান রেট +0.482। পয়েন্ট টেবিলের 1 নম্বর অবস্থানে গুজরাট টাইটান্স। গুজরাট 12টি ম্যাচ খেলেছে, যেখানে 9 ম্যাচ জিতেছে, 3 ম্যাচ হেরেছে। 9 ম্যাচ জিতে 18 পয়েন্ট পেয়েছে গুজরাট এবং তাদের বর্তমান নেট রান রেট +0.795। তো এই ছিল 61তম ম্যাচ শেষে আইপিএলের পয়েন্ট টেবিলের সর্বশেষ আপডেট। পয়েন্ট টেবিল নিয়ে বিস্তারিত আলোচনা করার আগে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আগামী 10 জুন ঘরের মাটিতে সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ খেলবে বাংলাদেশ ফুটবল দল। আর এই ম্যাচকে উপলক্ষ করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাংলাদেশ ফুটবল দলের জার্সি উন্মোচন করেছে, হোম জার্সি, যেটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই জার্সি অথবা বাংলাদেশ ফুটবল দলের অ্যাওয়ে জার্সি দুটাই কিন্তু আপনারা ওয়াইন শপ বিডিতে পেয়ে যাবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করতে পারেন, অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে ওয়াইন শপ বিডির ফেসবুক পেজের লিঙ্ক থাকবে, আপনারা আমাদের ওয়াইন শপ বিডিতে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারেন। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন, হোম ডেলিভারির মাধ্যমে আপনার হাতে জার্সি পৌঁছে দেবো আমরা।
তো যেমনটি বলছিলাম যে আইপিএলের বর্তমান যে পয়েন্ট টেবিলের অবস্থান 61তম ম্যাচ শেষ হয়েছে। গ্রুপ পর্বে 70টি ম্যাচ হবে, যার মাঝে 61তম ম্যাচ শেষ হলে আর মাত্র 9টা ম্যাচ অবশিষ্ট থাকে। তো এরই মাঝে কিন্তু প্লে অফের লড়াই থেকে ছিটকে গিয়েছে চেন্নাই সুপার কিংস, রাজস্থান রয়্যালস, সানরাইজার্স হায়দ্রাবাদ এবং গতকালকের ম্যাচের পর লখনৌ সুপার জায়ান্টসও কিন্তু এই লড়াই থেকে ছিটকে গিয়েছে। লখনৌ সুপার জায়ান্টসের সাথে রয়েছে কিন্তু কলকাতা নাইট রাইডার্স দলটিও। এখানে যেই 5টা দলের নাম বললাম, এই 5টা দলের পক্ষে কোনোভাবেই সম্ভব নয় প্লে অফে কোয়ালিফাই করবা, প্লে অফের টিকিট নিশ্চিত করা। যেভাবেই সমীকরণ মেলাক না কেন, কোনোভাবেই এই 5টি দলের পক্ষে প্লে অফের টিকিট এবারের আইপিএলে নিশ্চিত করা সম্ভব নয়। তাহলে এখন বাকি থাকতেছে আরও 5টি দল। এই 5টি দলের মাঝ থেকে 3টি দল প্লে অফের টিকিট ইতিমধ্যেই অফিসিয়ালভাবে নিশ্চিত করেছে। সেই 3টি দল হলো গুজরাট টাইটান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংস। এই 3টি দল কিন্তু অফিসিয়ালভাবে প্লে অফের টিকিট নিশ্চিত করেছে। প্লে অফের জন্য আরও একটি জায়গা ফাঁকা থাকে, সেই একটি জায়গার জন্য বর্তমানে লড়াই করতেছে 2টি দল। এই দল দুটি হলো মুম্বাই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস। এই দুটি দলের মাঝ থেকে যে কোনো একটি দল চতুর্থ দল হিসেবে প্লে অফের টিকিটটা নিশ্চিত করবে। তো মুম্বাই নাকি দিল্লি, এই দুটি দলের মাঝ থেকে কোন দলটা এগিয়ে রয়েছে এটি নিয়ে আপনাদের সামনে এখন আলোচনা করব। তো এখানে দিল্লি ও মুম্বাই দল দুটির প্লে অফে যাওয়া না যাওয়া সম্পূর্ণ বিষয়টা নির্ভর করছে আইপিএল এর 63তম ম্যাচের ওপর। যেই ম্যাচে মুম্বাই ও দিল্লি দুইটি দল কিন্তু মুখোমুখি লড়াই করবে। তো বর্তমান পয়েন্ট টেবিলে দিল্লির পয়েন্ট 13, মুম্বাইয়ের পয়েন্ট 14। দুইটি দলের হাতে কিন্তু 2টি করে ম্যাচ বাকি রয়েছে। তো এই 63তম ম্যাচ যখন দিল্লি ও মুম্বাই মুখোমুখি লড়াই করবে, তাহলে দুটি দলেরই কিন্তু ম্যাচ সংখ্যা দাঁড়াবে 13তে, তারপরে একটি করে ম্যাচ বাকি থাকবে। তো এই 63তম ম্যাচে যদি মুম্বাই জেতে দিল্লি হেরে যায়, তাহলে মুম্বাইয়ের পয়েন্ট বর্তমান 14-র সাথে আরও 2 যুক্ত হলে 16 পয়েন্ট হবে। তাহলে মুম্বাইয়ের পয়েন্ট যখন 16 হবে, তখন কিন্তু চতুর্থ দল হিসেবে প্লে অফের টিকিটটা নিশ্চিত করবে মুম্বাই ইন্ডিয়ান্স। কোনোভাবেই দিল্লি ক্যাপিটালসের পক্ষে প্লে অফের টিকিট তখন নিশ্চিত করা সম্ভব হবে না, কারণ যখন দিল্লি ক্যাপিটালস মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে হেরে গেল, তারপরে কিন্তু দিল্লির হাতে আর একটা মাত্র ম্যাচ বাকি থাকবে। সেই ম্যাচটা যদি জিতেও যায় দিল্লি, তাহলে সর্বোচ্চ 15 পয়েন্ট অর্জন করতে পারবে দিল্লি ক্যাপিটালস। তাহলে যখন মুম্বাইয়ের পয়েন্ট 16 হবে, তখন কিন্তু 15 পয়েন্ট নিয়ে কোনোভাবেই দিল্লির প্লে অফে যাওয়ার রাস্তা থাকবে না। তাই 63তম ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিল্লি ও মুম্বাইয়ের জন্য। এই ম্যাচ মুম্বাই ইন্ডিয়ান্স জিতলে মুম্বাই চলে যাবে প্লে অফে, দিল্লি বাদ পড়ে যাবে। যদি কোনো কারণে দিল্লি ক্যাপিটালস জিতে যায়, তাহলে চলে আসবে এখানে সমীকরণের হিসাব নিকাশ। ধরুন 63তম ম্যাচ মুম্বাই ইন্ডিয়ান্সকে হারালো দিল্লি ক্যাপিটালস, অর্থাৎ দিল্লি এই ম্যাচটা জিতে গেল, তাহলে দিল্লির পয়েন্ট গিয়ে দাঁড়াবে 15তে এবং মুম্বাইয়ের পয়েন্ট 14 থেকে যাবে। এক্ষেত্রে কিন্তু দুইটি দলের হাতেই কিন্তু 50-50 সম্ভাবনা থাকবে প্লে অফে যাওয়ার জন্য। তো যখন দিল্লি ক্যাপিটালস মুম্বাইকে হারাবে 63তম ম্যাচে, তখন পরবর্তী 2টি ম্যাচের উপর নির্ভর করতে হবে দিল্লি ও মুম্বাইকে। আর সেই ম্যাচ দুটি হলো আইপিএলের 66তম ম্যাচ, যেখানে দিল্লি ক্যাপিটালস মাঠে নামবে পাঞ্জাব কিংসের বিপক্ষে। অপর একটি ম্যাচ 69তম ম্যাচ, যেই ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স মাঠে নামবে পাঞ্জাব কিংসের বিপক্ষে। তো এই 2টি ম্যাচের উপর তখন নির্ভর করবে দিল্লি ও মুম্বাইয়ের প্লে অফের হিসাব নিকাশটা। তো এখন যদি 66তম ম্যাচ নিয়ে কথা বলি, 66তম ম্যাচে যদি দিল্লি ক্যাপিটালস আবার পাঞ্জাবের বিপক্ষে জয়লাভ করে, তাহলে দিল্লির পয়েন্ট গিয়ে দাঁড়াবে তাহলে 17, কারণ মুম্বাইকে হারানোর ফলে 2 পয়েন্ট এবং পাঞ্জাবকে হারানোর ফলে 2 পয়েন্ট, টোটাল 4 পয়েন্ট। 13 সাথে 4 যুক্ত করলে 17 পয়েন্ট গিয়ে দাঁড়াবে কিন্তু আপনার দিল্লির খাতায়। সেক্ষেত্রে কিন্তু মুম্বাই 69তম ম্যাচে যদি পাঞ্জাবকে হারায়, তারপরেও কিন্তু মুম্বাইয়ের প্লে অফের টিকিট নিশ্চিত করা সম্ভব হবে না, কারণ মুম্বাই 63তম ম্যাচে দিল্লির কাছে হারলো, সেক্ষেত্রে কোনো পয়েন্ট পেল না। 69তম ম্যাচে পাঞ্জাবকে হারানোর ফলে 2 পয়েন্ট পেল, তাহলে মুম্বাইয়ের টোটাল পয়েন্ট গিয়ে দাঁড়াবে কিন্তু 16তে। কিন্তু ইতিমধ্যেই কিন্তু দিল্লির পয়েন্ট 17 হয়ে গিয়েছে, তাহলে 17 পয়েন্ট নিয়ে দিল্লি চতুর্থ দল হিসেবে প্লে অফের টিকিট নিশ্চিত করবে, মুম্বাই কিন্তু বাদ পড়ে যাবে। যদি কোনো কারণে 66তম ম্যাচে দিল্লি হেরে যায় পাঞ্জাবের কাছে, দিল্লি যদি পাঞ্জাবের কাছে হেরে যায়, সেক্ষেত্রে কিন্তু মুম্বাইয়ের চান্সটা থাকবে। তখন পাঞ্জাবের কাছে দিল্লি হেরে গেলে তাদের পয়েন্ট 15তে আটকে থাকবে। 69তম ম্যাচে যদি পাঞ্জাবকে হারাতে পারে মুম্বাই, তাহলে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স 16 পয়েন্ট নিয়ে প্লে অফের টিকিট নিশ্চিত করবে। 15 পয়েন্ট
পেয়েও কিন্তু প্লে অফের লড়াই থেকে ছিটকে যাবে দিল্লি ক্যাপিটালস। তো বর্তমানের হিসাব নিকাশটা কিন্তু এমনই, দিল্লি ক্যাপিটালসকে প্লে অফের টিকিট নিশ্চিত করতে হলে অবশ্যই প্রথমে মুম্বাইকে হারাতে হবে, এরপর পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচটা জিততে হবে। যদি কোনো কারণে পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচটা হেরেও যায় দিল্লি ক্যাপিটালস, সেক্ষেত্রে দিল্লিকে দেখতে হবে পাঞ্জাবের বিপক্ষে 69তম ম্যাচে যেন মুম্বাই ইন্ডিয়ান্স জিততে না পারে। মুম্বাই ইন্ডিয়ান্স যদি পাঞ্জাবের বিপক্ষে 69তম ম্যাচটাও হেরে যায়, তাহলে শুধুমাত্র মুম্বাইকে হারালেই আপনার দিল্লি ক্যাপিটালস প্লে অফের টিকিট নিশ্চিত করবে। তো সবচেয়ে সহজ কিন্তু মুম্বাইয়ের প্লে অফে যাওয়ার সমীকরণটাই, শুধুমাত্র 63তম ম্যাচে দিল্লিকে যদি হারাতে পারে মুম্বাই, তাহলে মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু কোনো সমীকরণ বা কোনো হিসাব নিকাশ ছাড়াই প্লে অফের টিকিটটা নিশ্চিত করবে, কোনো ম্যাচের উপরও নির্ভর করতে হচ্ছে না। তাহলে মুম্বাই ইন্ডিয়ান্সের একদম সহজ সমীকরণ, এবং দিল্লিকে যদি প্লে অফে যেতে হয় তাহলে অবশ্যই অনেক যদি কিন্তু পাড়ি দিয়েই যেতে হবে। তো এই ছিল কিন্তু আইপিএলের সর্বশেষ আপডেট, যেটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তো অবশ্যই কমেন্টে জানাবেন দিল্লি না মুম্বাই কোন দল যাবে প্লে অফে। তো চলুন দেখে নেই এখন আইপিএলের পরবর্তী ম্যাচে কোন দল মাঠে নামছে। তো আইপিএলের 62তম ম্যাচে চেন্নাই সুপার কিংস মাঠে নামবে রাজস্থান রয়্যালসের বিপক্ষে আজকেই রাত 8টার সময়। আজকে 20 মে মঙ্গলবার, আজকেই রাত 8টায় বাংলাদেশ সময় রাত 8টায় চেন্নাই বনাম রাজস্থানের মধ্যকার ম্যাচ অনুষ্ঠিত হবে। আর এই ম্যাচের ওপর কিন্তু প্লে অফের লড়াইয়ে দলগুলোর অবস্থানের কোনো হিসাব নিকাশ নেই। এই ম্যাচের সাথে প্লে অফের সমীকরণ বা হিসাব নিকাশ কোনো কিছুই নির্ভর করতেছে না, এটি শুধুমাত্র আনুষ্ঠানিকতা মাত্র, কারণ রাজস্থান চেন্নাই দুটি দল আগেই প্লে অফের লড়াই থেকে ছিটকে গিয়েছে। এখন যদি অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপসের তালিকা দেখি, তো অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে 5 নম্বরে বিরাট কোহলি 11 ম্যাচে 505 রান করেছেন। 4 নম্বরে সূর্যকুমার যাদব 12 ম্যাচে 510 রান করেছে। 3 নম্বরে যশস্বী জয়সওয়াল 13 ম্যাচে 523 রান করেছে। 2 নম্বরে শুভমান গিল 12 ম্যাচে 601 রান করেছেন। 1 নম্বরে সাই সুদর্শন 12 ম্যাচে 617 রান করেছে। 12 ম্যাচে 617 রান করে বর্তমানে অরেঞ্জ ক্যাপটা গুজরাট টাইটান্সের ওপেনার ব্যাটসম্যান সাই সুদর্শনের দখলে। পার্পল ক্যাপসের লড়াইয়ে 5 নম্বরে ভারুণ চক্রবর্তী 12 ম্যাচে 17 উইকেট পেয়েছেন। 3 নম্বরে দুইজন রয়েছেন ট্রেন্ট বোল্ট ও জশ হ্যাজেলউড, দুজনই 18টা করে উইকেট পেয়েছেন। 2 নম্বরে নূর আহমেদ 12 ম্যাচে 20 উইকেট পেয়েছেন। 1 নম্বরে প্রাসিদ কৃষ্ণা গুজরাট টাইটান্সের পেস বোলার 12 ম্যাচে 21 উইকেট পেয়ে বর্তমানে পার্পল ক্যাপসটা দখল করে রেখেছেন। তো অরেঞ্জ ক্যাপ, পার্পল ক্যাপস এবং পয়েন্ট টেবিল দুই ক্ষেত্রে কিন্তু গুজরাট টাইটান্স রয়েছেন আধিপত্যের। তো সব মিলিয়ে কিন্তু গুজরাট টাইটান্স ভালো ফর্মে রয়েছে। তবে প্লে অফ নিশ্চিত করলেও কোন দুইটি দল আপনার প্রথম কোয়ালিফায়ার ম্যাচ খেলবে এটাই কিন্তু এখনও চূড়ান্ত হয়নি। তো দেখা যাক শেষ পর্যন্ত কোন দুটি দল প্রথম কোয়ালিফায়ার ম্যাচ খেলে এবং কোন দুটি দল এলিমিনেটর ম্যাচ খেলে, এটি কিন্তু দেখার বিষয়। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না পরবর্তী আপডেট সবার আগে পেতে। এবং বাংলাদেশ ফুটবল দলের জার্সি সহ বিভিন্ন ক্লাব ফুটবলের জার্সিগুলোও কিন্তু ওয়াইন সব বিডিতে পেয়ে যাবেন। আমাদের ওয়াইন ফুটবল স্ট্যাট ইউটিউব চ্যানেলে ফুটবল রিলেটেড ভিডিও দেওয়া হয়, এবং আমাদের ওয়াইন স্পোর্টস আপডেট চ্যানেলে তো আপনারা নিয়মিত ক্রিকেটের আপডেটগুলো পেয়ে যান। তো আমাদের ওয়াইন ফুটবল স্ট্যাট ও ওয়াইন স্পোর্টস আপডেট দুটি চ্যানেলের সমন্বয়ে ওয়াইন সব বিডি, এখানে কিন্তু আমরা জার্সি সেল করতেছি, আপনারা আমাদের কাছ থেকে জার্সি নিতে পারবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের ওয়াইন সব বিডির অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করবেন, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।